আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। টুকরে টুকরে গ্যাংয়ের মানসিকতা মুখ্যমন্ত্রীর, প্রাক্তন সেনাদের প্রতিবাদ মঞ্চ থেকে স্বরূপ শুভেন্দু। অক্টোবর থেকে লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন নিয়ম, না মানলে বন্ধ হবে টাকা, বিজ্ঞপ্তি নবান্নের। স্পিকারের বিরুদ্ধে আদালতে শুভেন্দু, বিধানসভার সিসিটিভি ফুটেজ নিয়ে চাঞ্চল্যকর দাবি। নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন, বিজেপি নেতার বিস্ফোরক দাবি। হাওড়ায় শ্রমিককে ঘিরে বিক্ষোভ মনোজের, নেতৃত্বাধীন কঠোর মিল শ্রমিকদের বকেয়া বেতনের দাবি সামাল দিতে নামল পুলিশ র্যাব। রাজ্যের দাবি মানল না কমিশন, আধার রেশনের পরিবার স্বাস্থ্যসাথী কার্ডও বাতিল। কেন ক্রস ভোট দিলেন 13 সাংসদ, বিজেপিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের। সেনার হয়ে লড়তে গিয়ে সাসপেন্ড হওয়ায় আমি গর্বিত, মেয়র রোডের ধর্ণা মঞ্চ থেকে মমতাকে নিশানা শুভেন্দুর। প্রাথমিক চাকরির দাবিতে উত্তাল কলকাতা, কেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। বছর ঘুরলেই বিধানসভা ভোট, ধর্মীয় পর্যটনে জোর মমতার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলাকে চালাবে বাংলায়, গুজরাট বানাতে দেব না, ফের বিজেপিকে তোপ মমতার। উপরাষ্ট্রপতির নির্বাচনে তৃণমূলের কটি ভোট পেল বিজেপি, জানিয়ে দিল শুভেন্দু। গোটা দেশের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত, মন্তব্য দিলীপ ঘোষের। ভাইপোর বালি পাচার কাণ্ডের কিংপিন নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভাইজির সঙ্গে সম্পর্কে বাধা, নিজের পরিবারকে এক রাতে গুলি করে শেষ করে দেন নেপালের রাজপুত্র। জনবিদ্রোহের পর নেপালের ক্ষমতা এখন সেনার হাতে, কেপি ওলি সরকারের পতনের পর কি হচ্ছে কাঠমান্ডুতে। বাঁকুড়ার পঞ্চায়েত সদস্যের নাটকীয় দলবদল, 24 ঘন্টায় তৃণমূল থেকে বিজেপিতে ফেরার তোলপাড় রাজনীতি। ভারতীয় সেনাকে অপমানের জের, হাইকোর্টের অনুমতি মিলতেই প্রবল চাপে মমতা। তৃণমূলে মন্ত্রীর বিক্ষোভ, বিরোধিতা কি করে সামলাতে হয় দেখিয়ে দিলেন শ্রমিক। নেপালের মতো বাংলাতেও গণ অভ্যুত্থানের ডাক, আগুনে হুঁশিয়ারিতে হুলুস্থুল, দাপুটে বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের মামলা। সুপ্রিম নির্দেশ মেনে 25% মহার্ঘ ভাতা মেটায়নি রাজ্য, এবার কি পদক্ষেপ হবে, স্পষ্ট উত্তর সামনে এলো। বড় খবর, 32,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ আজ, চাকরি বাতিলের মামলায় চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। পায়ের কাছে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের ছবি, তৃণমূল বলল ক্ষমা চান সুকান্ত। নেপাল নিয়ে উদ্বিগ্ন হয়ে উত্তরকন্যায় মমতা, কি করতে গিয়েছিলেন সব জানি, ধোঁয়াশা বাড়িতে মন্তব্য শুভেন্দু। বাংলায় এই প্রথমবার দেখতে পারবেন দ্য বেঙ্গল ফাইলস, উইকেটেই রয়েছে শো। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি বলেছিলেন যদি তিনি ভারতের কাছে মাথা নত করতেন। শিবপুরে শ্রমিক ঢুকতেই তুমুল বিক্ষোভ তৃণমূলের, গাড়ি ঘিরে চলল স্লোগান। রতুয়ার রাজ্য সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো তন্ময় ও রেহান। পূজা উদ্যোক্তাদের হাতে পৌঁছল সরকারি অনুদানের চেক, শ্রীরামপুর বিষয় কমিটিগুলোকে কি নির্দেশ দিলে পুলিশের। রাজ্য সরকারি কর্মচারীদের ফের উপহার মমতার, এবার পুজোর আগেই বড় চমকের ঘোষণা। প্রমাণ ছাড়া বাজে কথা বলা শেষ দেখেই ছাড়ব, নির্যাতিতার বাবাকে হুঁশিয়ারি কুণালের। শুধু ভোটারদের দোষ দিয়ে লাভ নেই, দলেই পচা আমি ভরা, আত্মোপলব্ধি খাড়গের। টাটা স্টিলের অন্দরেই ধরাশায়ী তৃণমূল, গেরুয়া ঝড়ে উড়ে গেল বামেরা, হলদিয়ার কারখানায় বিরাট জয় বিজেপির। রাম মন্দির দেখে গর্ব না হলে সে ভারতীয়ই নয়, যোগীর মন্তব্য তুঙ্গে বিতর্ক। 50,000 কিংবা 51,000 শূন্যপদ বলে কিছু নেই, ঢেউ উত্তীর্ণদের আন্দোলন নিয়েই প্রশ্ন শিক্ষামন্ত্রীর। ঝড় বৃষ্টির আভাস, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ খারিজ, আদালত বললেন মিথ্যা। ভেঙে চুরমার সব ষড়যন্ত্র, চাকরি আধার নিয়ে এক মঞ্চ থেকে বিরোধিতাদের চরম হুঁশিয়ারি দিলেন মমতা। আপনি এসআইআর আটকাতে পারবেন, মাননীয়াকে হুঁশিয়ারি শুভেন্দুর। নিরাপত্তা বিধি মানছেন না রাহুল, চিঠি সিআরপিএফ এর।
পুজোর মুখেই মাথা ব্যথা বাড়বে, টানা বৃষ্টি আজ থেকেই জেলায় দুর্যোগ, জানালো হাওয়া অফিস। ব্লিচিং ফিনাইল দিয়ে তৃণমূলের সিন্ডিকেট রাজ শেষ করব, আসানসোলের জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর। শুধু আধার থাকলেই আপনি বাংলার ভোটার নন, বাংলায় এসআইআর নিয়ে বড় খবর। ভয়ে কাঁপছে পাকিস্তান, ভারত জিততেই উলটপালট এশিয়া কাপের পয়েন্ট তালিকা। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে জমকালো উদযাপন, 10টি প্রকল্প ঘোষণা করবেন অমিত শাহ। জন্ম সনদ দিতে পঞ্চায়েত থেকে নেওয়া হচ্ছে 500 টাকা, দেওয়া হচ্ছে রসিদ। দক্ষিণ আফ্রিকায় নিলামের টেবিলে এক ক্রিকেটারের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন সৌরভ, কে তিনি? ইসরায়েলের বিমান হামলা, বহু হতাহত। পড়শি দেশের হাল দেখুন, আমাদের সংবিধান অনেক শক্তিশালী, নেপালের আগুন আছে বড় কথা বললেন প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী আপনার ভাইপোকে গ্রেপ্তার করুন, এবার সরাসরি অভিষেককে নাম ধরে আক্রমণ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মেয়র রোডে প্রাক্তন সেনাদের প্রতিবাদ মঞ্চ থেকে সরব হন শুভেন্দু অধিকারী। প্রাক্তন সেনাদের অভিযোগ, তারা দীর্ঘদিন দেশ সেবায় জীবন কাটিয়েছেন, সীমান্তে যুদ্ধ করেছেন, অথচ তাদের ন্যায্য সম্মান দেওয়া হচ্ছে না। প্রশাসনের তরফে প্রতিবাদ মঞ্চ বসাতে নানা শর্ত চাপানো হয়েছে, যা তাদের মতে এক ধরনের বাধা। শুভেন্দু অধিকারী মঞ্চে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা টুকরে টুকরে গ্যাং এর মতো, যেখানে বিভাজনের রাজনীতি চালিয়ে সেনাদের মর্যাদা হ্রাস করা হচ্ছে। তিনি স্মরণ করান, অতীতে সেনার অভিযান শেষে মুখ্যমন্ত্রী নবান্নের সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন, প্রমাণ কোথায়? শুভেন্দুর অভিযোগ, এ ধরনের মন্তব্যে সেনাদের মনোবল ভেঙে দেয়। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী সেনাদের প্রশাসনিক কাজে টেনে এনে ছোট করেছেন, যা সেনার মর্যাদার পরিপন্থী। বিজেপি নেতা অর্জুন সিংহ দাবি করেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি এতটাই গভীরভাবে ছড়িয়ে পড়েছে যে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে উঠেছে। তার বক্তব্য, নেপালের মতো একটি গণ অভ্যুত্থান বাংলায় দরকার। তিনি বলেন, বিনা রক্তপাত কোনো দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যের কড়া নিন্দা করা হয় এবং বলা হয়, বিজেপি আসলে সহিংসতার উস্কানি দিচ্ছে। এদিকে অর্জুন সিংয়ের কথায় সাধারণ মানুষের দুর্নীতি বিরুদ্ধে রাস্তায় নামতে আহ্বান জানানো হয়েছে। তবে সমালোচকদের মধ্যে তার এই মন্তব্য রাজ্য অশান্তি বাড়াতে পারে। এই বক্তব্য নিয়ে পুলিশ প্রশাসনও সতর্ক হয়েছে এবং অভিযোগ দায়েরের কথাও শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী মেয়র রোডের মঞ্চ থেকে আরও একটি বার্তা দেন। তিনি জানান, সেনার হয়ে লড়াই করার সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল। এ নিয়ে তিনি বলেন, আমি গর্বিত যে সেনার পক্ষে দাঁড়িয়ে সাসপেন্ড হয়েছি। তার মতে, সেনাদের সম্মান রক্ষার জন্য যদি কোনো নেতাকে বা জনপ্রতিনিধিকে শাস্তি পেতে হয় তবে সেটাই গর্বের বিষয়। শুভেন্দু অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেনাদের ছোট করেছেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু তার অবস্থান স্পষ্ট, সেনার পক্ষে সবসময় লড়াই করবেন। তিনি আরও জানান, সেনার মর্যাদাকে কেউ আঘাত করলে তার প্রতিবাদ তিনি অব্যাহত করবেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেন, গোটা দেশে সর্বপ্রথম পশ্চিমবঙ্গেই এসআইআর হওয়া উচিত। তার বক্তব্যে, রাজ্য দুর্নীতি এবং প্রশাসনিক অনিয়ম এতটাই প্রকট যে বিশেষ তদন্ত ছাড়া সত্য প্রকাশ আসবে না। দিলীপ ঘোষ বলেন, মানুষের রাস্তা ফিরিয়ে আনতে হলে একটি সুষ্ঠু তদন্তের দরকার। তিনি অভিযোগ করেন, তৃণমূল শাসনে সরকারি চাকরি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তাই একটি বিশেষ তদন্ত রিপোর্ট তৈরি হলে রাজ্যের মানুষের কাছে প্রকৃত সত্য স্পষ্ট হবে। তিনি আরও দাবি করেন, এই তদন্তের মাধ্যমে শাসক দলের অনেক নেতার কুর্নীতি প্রকাশ্যে আসবে এবং ভবিষ্যতে রাজ্যকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রেখেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ভাইপো বলি পাচার কাণ্ডের কিংপিন। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার ঘনিষ্ঠ রাজনৈতিক সমর্থকদের দিকে। এই মন্তব্যের কারণে রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক সমালোচনা বাড়ছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেছেন, এটি অভিষেককে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পর ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রাক্তন সেনা কর্মকর্তারা এই বিষয়টি হাইকোর্টে তুলছেন এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অনুমতি চেয়েছেন। হাইকোর্ট শর্ত সাপেক্ষে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুমতি দিয়েছে। এই ঘটনার কারণে রাজ্য সরকারের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, সেনাবাহিনী সংক্রান্ত মন্তব্যের প্রভাব রাজনৈতিক বিতর্কের মাত্রা বাড়াবে।
বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, সমাজ বিরোধীরা মনে করেছে এটাই তাদের সরকার, যা রাজ্য সরকারের নীতি ও পদক্ষেপের সমালোচনা হিসেবে ধরা হচ্ছে। এই বিক্ষোভের সময় তিনি প্রকাশ করেছেন যে বিরোধীদের ক্ষমতায় থাকা উচিত নয় এবং জনগণকে সচেতন করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশিত হয়নি। বিধানসভায় শুভেন্দু অধিকারী সেনাবাহিনীকে অপমানের প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। তার পরিপ্রেক্ষিতে তাকে বিধানসভা থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিরোধী দলগুলি তৃণমূল কংগ্রেসের পদক্ষেপের সমালোচনা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই ঘটনার প্রভাব ভবিষ্যতে বিধানসভায় রাজনীতির গতিধারাকে প্রভাবিত করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী দিনে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষত পাহাড়ি এলাকা এবং নদীপথে প্লাবন ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতে করে কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় জনজীবনে বড় প্রভাব পড়তে পারে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং জনগণকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভারী বর্ষণের কারণে সড়ক ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে এবং জনস্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে সতর্কতা বাড়ানো প্রয়োজন।